দেখছেন সময় সংবাদ। ঢাকা টেস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ, দরকার আর মাত্র ৩ উইকেট। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমান, যাচ্ছি তার কাছে। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের আর প্রয়োজন মাত্র ৩ উইকেট। আজকে দিনের শুরুতে ৪টা উইকেটের প্রয়োজন ছিল, একটা উইকেট তাইজুল ইসলাম তুলে নিয়েছেন এবং এই মাত্র কিছুক্ষণ আগে যে উইকেটটি তিনি পেয়েছেন সেটা দিয়ে একটি মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি স্পিনার। বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেটার হিসেবে ২৫০ উইকেট নিয়েছেন তিনি টেস্টে। সাকিব আল হাসানের ২৪৬ উইকেটটাকে গত দিনই আসলে তিনি পার করেছিলেন। একটা উইকেটের জন্য অপেক্ষা ছিল, সেই উইকেটের অপেক্ষাটাও কিন্তু আজ সকালে আধা ঘন্টার মধ্যেই আসলে পূরণ হয়ে যায়। অ্যান্ডি ম্যাকব্রেইনকে ফিরিয়ে দিয়ে তাইজুল ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন প্রথম বাংলাদেশি হিসেবে। টেস্টটি মূলত মুশফিকের ১০০তম টেস্ট হিসেবেই বাংলাদেশ উদযাপন করছে, সেলিব্রেশন করার জন্য প্রস্তুত হচ্ছে টিম, কিন্তু সেই জায়গায় আসলে তাইজুল নিজেকে ছাড়িয়ে গেছেন আসলে সবাইকে। গতকালই এটা নিয়ে কথা হচ্ছিল যে তাইজুলের জন্যই সব মূলত অপেক্ষা ছিল যে তাইজুল কত দ্রুত আসলে নিজের এই মাইলফলকটি স্পর্শ করবেন। বাংলাদেশের এখন আর ৩ উইকেট প্রয়োজন, এই ৩টি উইকেট আসলে যত দ্রুত তুলে নেবে বাংলাদেশ তত দ্রুতই আসলে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে। আমরা সিলেট টেস্টে দেখেছি, সিলেট টেস্টের যে দাপট ছিল সেই দাপট আসলে ঢাকা টেস্টেও বজায় ছিল এবং ঢাকা টেস্টের ব্যাটার বলার দুই পক্ষই আসলে যেভাবে ব্যাটিং করেছে এবং বোলিং করেছে তাতে মোটামুটি টিম ম্যানেজমেন্ট বলা যেতে পারে যে আপার হ্যান্ডে বেশ খুশির অবস্থায়, বেশ খুশি রয়েছেন। গতকাল আমরা দেখেছি মোহাম্মদ আশরাফুল কথা বলেছেন ম্যাচ শেষে এবং তিনিও যেটা বলেছেন যে দুটো সিরিজেই বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, বাংলাদেশের ব্যাটিং ইউনিটকে নিয়ে একটা চিন্তার কারণ ছিল, কারণ ওয়ানডে এবং টি-20তে মিডল অর্ডার রান পাচ্ছিল না, সেই জায়গাটা থেকে টেস্টে সেই আক্ষেপটা অনেকটাই ঘুচেছে এবং পরবর্তীতে টি-20 সিরিজের আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের যে আত্মবিশ্বাসটার প্রয়োজন ছিল সেই আত্মবিশ্বাসের রসদও কিন্তু ভালোভাবেই জমা হয়েছে এবং টি-20 সিরিজে বাংলাদেশ ভালো করবে সেটাই এখন প্রত্যাশা ছিল সবার। আর মাত্র 3টা উইকেটের প্রয়োজন, 3 উইকেট পরেই আসলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে আয়ারল্যান্ডকে, সেই অপেক্ষায় এখন সবাই। তো এই ছিল মিরপুর থেকে আমার কাছে সব শেষ। মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।